বন্ধুরা আমরা খাজা বাবার আর এক ওয়ারিশ হজরত এখানে দেখতে পাচ্ছ লেখা আছে বোর্ডে হজরত বাবা তাজউদ্দিন লেখা আছে দেখতে পাচ্ছ। তো সেই তাজউদ্দিনের মাজার শরীফ জিয়ারত করতে এসেছি এবং তার আশেপাশটা একটু ঘুরে দেখব এবং তারপর আমরা আসরের নামাজ আদায় করে এখান থেকে রওনা হব। তো চলো, এখানে সুন্দর সুন্দর দৃশ্য প্রকৃতি আছে, আমরা কেমনভাবে এই প্রকৃতিটাকে উপভোগ করছি সেটা তোমরা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ খাজা বাবার যেমন ডেগ রয়েছে, পয়সা ফেলা হয় বা চাল ডাল সব সময় দেয়। তো এখানেও সেম সেরকম একটা বড় হাঁড়ি তৈরি করা আছে এখানে, যেহেতু এটা খাজা বাবার এক ওয়ারিশ। তো খাজা বাবার ওয়ারিশ হিসেবে এখানেও একটা হাঁড়ি বসানো রয়েছে, তো সেখানে দান করতে পারেন সকলে। আর তার একদম বাম দিকেই মসজিদ রয়েছে, বড় মসজিদ। তো মসজিদে আমরা নামাজ পড়তে সেখানেও লেখা রয়েছে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে পাহাড়ের উপরে মানে মসজিদ থাকাটা স্বাভাবিক, কিন্তু গাছ রয়েছে দেখো পুরো সম্পূর্ণ পাথরের উপরে, যেটা একদম অলৌকিক। আমি দেখাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করছি। মানে কোনো মাটি নেই, মাটি ছাড়া কিভাবে গাছ থাকতে পারে পাথরের উপরে? মানে পাথর বলতে কি সাদা পাথর, যে মার্বেল পাথর আমরা মানে ঘরে কেটে লাগাই, ঘর বাড়ি সুন্দর করার জন্য ব্যবহার করি, সেই পাথরের উপরে কিভাবে গাছ? একটা মানে অসম্ভব জিনিস আমরা এখানে এসে দেখছি এবং নামাজ পড়তে সবাই বসছে। তো এটাও একটা সামনে মাজার রয়েছে, তো মাজারের সামনে আর কি সব নামাজ কালাম পড়তে পড়ে। তো মসজিদ মতো, তা আমরা বাম দিকে আরও কয়েকটা জায়গা রয়েছে, একটু সেদিকে যাব। এখানেও লেখা রয়েছে কার মাজার, এখানে লেখা রয়েছে, যাই হোক মাজারটা হচ্ছে উসমানী চিল্লা। তো উসমানী চিল্লা মাজার, যাই হোক নাম জানি না, এখানে তো নতুন এসেছি। তো তোমরা দেখতে থাকো, আমরা ওই বিল্ডিং মানে পিছন থেকে কত সুন্দর লাগে একেবারে এখান থেকে আনারসাগর সহ, আনারসাগর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আনারসাগর সহ এখান থেকে দেখে শুধু আনারসাগর দেখেছিলে, কিন্তু এবারে দেখো আনারসাগর সহ মানে ওই যে কি বলে আপনার আজমির নগর সহ আনারসাগর সহ যে সবথেকে বড় একটা বিষয় যেটা হলো যে পাহাড়টা, তারাগার পাহাড়টাও এই সঙ্গে দেখা যাচ্ছে। তো এটা একটা আমার কাছে খুব সুন্দর দর্শনীয়। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে মাজার, সত্যি বলতে গেলে এখানে ভরি ভরি মাজার, জানি না কতটা কি আছে, আল্লাহ পাক ভালো জানে। আর এখানে যে অলৌকিক জিনিস, একদম গাছ, ফুল গাছও দেখতে পাচ্ছি এখানে, এমনকি কুল গাছও দেখলাম, আম গাছ দেখছি আম হয়ে রয়েছে। তো আমাদের ওখানকার মতোই প্রকৃতি, বাট আমাদের ওখানে মাটিতে হয়, এখানে পাথরের উপরে। তো চলো দেখি আর কি কি আছে, সম্ভবত বাম দিকে আরেকটা সুন্দর মাজার দেখতে পাচ্ছি। তো চলো যাওয়া যাক সেদিকে। আর যদিও সত্যি বলতে পাথরের উপরে হাঁটা তো আমাদের অভ্যাস নয়, আর ভিডিওটা ছোট ছোট করে করব, পার্ট 2 পার্ট 3 এভাবে, পার্ট 1 পার্ট 2 করে। তো যারা সম্পূর্ণ আজমির শরীফ যে ভ্রমণ বা যে মাজার শরীফ জিয়ারত, বা আমরা 3 দিন বা 4 দিনের যে একটা ট্যুর আমাদের, এটা যদি পুরো টোটালটা দেখতে চাও কেউ, টোটাল ব্লগটা দেখতে হবে, টোটাল ব্লগ পার্ট 1 পার্ট 2 ভাবে, তাহলে তোমরা সব বুঝতে পারবে। তো আশা করছি বুঝতে পেরেছো। আর আজকের এই পার্টটা এই পর্যন্ত ইতি করছি। তো চলো নেক্সট পার্টে দেখা হচ্ছে।